কয়বার এসে কও তুই কও কয়বার এসে কও কও কথা কও। দুইবার এসে। রাত তখন গভীর, যখন একটি ঘর থেকে ভেসে আসা ফিসফিসানি মুহূর্তেই বদলে গেল হইচই আর উত্তেজনায়। মাদারীপুরের শিবচরে একটি সাধারণ গৃহস্থর বাড়ির ভিতর থেকে আপত্তিকর অবস্থায় আটক করা হলো এক নারী ও পুরুষকে। কিন্তু এই আটকের পিছনে কি কেবলই আবেগ, নাকি লুকিয়ে আছে দীর্ঘদিনের কোনো পরিকল্পিত বিশ্বাসঘাতকতা? অভিযুক্ত যুবক রাসেল কি স্বেচ্ছায় এসেছিলেন, নাকি তাকে আসতে পরিচিত করা হয়েছিল? এখন দোনো পক্ষে আমি একটা কথা। না না ঠিক আছে, দোনো পক্ষে আপনি আগে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, রাসেল জিজ্ঞেস করি। এ রাসেল ভাই তুমি কও কি করবা কও। রাসেল ঠিক আছে, রাসেল বলবো ওনার যদি রাসেল নেওয়া খায় ওনার স্বামী ছেলে রাখতে পারবে তর্ক বেশি নিলাম। আরে ভাই তুমি কও না কে, তুমি কি করবা? ঘটনাটি ঘটেছে মাদারীপুরের শিবচর এলাকায়। ভিডিওর দৃশ্য পরে দেখা যাচ্ছে স্থানীয় জনতা এক অভিযুক্তদের আত্মীয় স্বজনরা সেখানেই উপস্থিত। মূল অভিযুক্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে রাসেল নামের এক ব্যক্তিকে এবং এক জৈন গৃহবধূকে। অভিযুক্ত নারীর স্বামী প্রবাসে নাকি বাড়িতেই ছিলেন তা নিয়ে অস্পষ্টতা থাকলেও উপস্থিত গ্রামবাসীর ক্ষোভ ছিল চরম পর্যায়ে। মান্য নেবেন, আর যদি এখন আপনারা যদি মানা করে দেন যে না আমাদের ভুল হয়েছে, আমরা সম্পর্ক ছিল আগে, জামাই রে মাতবার আছে যারা তারা মানায় নিতে পারবে, এটা মানায় করেন তাগো ব্যক্তিগত ব্যাপার, বুঝলেন নাই? এখানে মনে করেন সে যদি এখানে হে তো আপনার নাড়ে কেন আপনার হান নাই, তার আগে জমিন নদী নিতে হবে তার, বুঝলেন নাই? আপনি যদি কোন যে আমি ডাকি না জোর বলবো সে তো তার বিচার হবে। মানুষ মন্দ করবে। আচ্ছা এই তোমার আমি কি কই, তোমার আমি কি কই, তুমি আমার আরেকটা কথা কও দি বোন, সুন্দরভাবে কবা দেখো কতদিনের সম্পর্ক তোমার, কও দি কও না কে। ভিডিওতে লক্ষ্য করলে দেখা যায় অভিযুক্তরা বারবার তাদের বয়ান পরিবর্তন করছেন। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ৫-৬ মাসের সম্পর্কের কথা উঠে আসে। রাসেল কতবার এই বাড়িতে এসেছেন তা নিয়ে দুইজনের তথ্যের মধ্যে স্পষ্ট অমিল পাওয়া যাচ্ছে। কেউ বলছে ২ বার, আবার কেউ বলছে অগণিতবার। অসঙ্গতি রয়েছে নারীর আচরণেও। একবার তিনি নিজেকে নির্দোষ দাবি করছেন, আবার পরক্ষণে লোকলজ্জার ভয়ে কান্নার ভান করছেন। সুন্দর করে ভালো মতন তুই ববি না হেনে পরাত বহা করা দেখে ভাই বহা করা তুই স্তরে কতদিনের সম্পর্ক তোমাকে কও, সম্পর্কটা কতদিন হয়ে কও, তোমার ভিডিও তো হয়ে গেছে, কতদিনের সম্পর্ক কও, কও কও আমার কাছে স্বীকার করো, কও কতদিনের সম্পর্ক, এটা জিজ্ঞেস এটা কও, কতদিনের সম্পর্ক, কতদিনের কও, কথা বলো দেখো, আমি কিন্তু লোক ঢুকানোর আগে কথা বলো, কতদিনের কও, আমি কি করবো তোমাকে এটা পরে, কতদিনের সম্পর্ক এটা কও, কতদিনের কও। এই ধরনের ঘটনা কেবল একটি সংসার ভেঙে দেয় না, বরং পুরো সমাজের উপর নেতিবাচক প্রভাব ফেলে। যদি এই পরিবারে কোনো শিশু থেকে থাকে তবে তাদের মানসিক স্বাস্থ্যের উপর এটি একটি ভয়াবহ আঘাত। একটি ভুল সিদ্ধান্ত বা ক্ষণিকের মোহের কারণে কেবল স্বামী স্ত্রীর মর্যাদা নষ্ট হয় না, বরং দুই পরিবারের দীর্ঘদিনের সম্মান ধুলায় মিশিয়ে যায়। নামে এই পর্যন্ত বহুত রিপোর্ট আমি পাইছি, কতদিনের সম্পর্ক সেটা বলো। আচ্ছা তুমি কও না কেন কতদিনের সম্পর্ক, তোমরা কি কথা কবা নাকি, ওই কথা কর ব্যবস্থা করবো, কথা কও না তুমি, হ্যাঁ? আচ্ছা কয়বার আইছো এবার, তো কয়বার আইছো, এই কয়বার আইছে, চলানে চলানে চলানি এই তো, তোমরা কি কথা বলবা না? এবার একটা ভিডিও বন্ধ হবে না, কথা কবে কান পাঠাই দিম একবারে। রাসেল ভাই চিনি, রাসেল ভাই এটা লাগান, আর কেডা আইছে? আমি যেটা জিজ্ঞাসি সুন্দরভাবে কথা কও, কতজনের সম্পর্ক তোমাকে বলো। থামাও, তোমার কান্দন থামাও, তুমি কি করবা কও, তুমি আমার সাথে কথা বলো, কি করবা কও, হ্যাঁ কথা কও না কে,
তোমার স্বামীর সংসার করবা না ওর সাথে যাবা কোনটা? তুমি সুন্দরভাবে আমার কাছে কও তুমি কি না 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 তোমার এখানে ভিডিও আমার রাখতে হবে। তুমি কি এখানে স্বামীর ঘর করবা না রাসেলের সাথে যাবা? তার করার কথা না, তোমার স্টেটমেন্ট কি? তার তুমি কও, তুমি কও সুন্দরভাবে কথা কও, কও 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 কথা বলো, আপনি চিন্তা ভাবনা করে বলেন। সুন্দরভাবে বলো। আপনার প্রতিযোগিতার উপরে না কোনো সময় না, তুমি তো এর আগে স্টেটমেন্ট দিছো একটা। না তুমি এর আগে এত বড় ডিসিশন যেখানে দুইজনে আকাম করছে এগুলো তো ডিসিশনটা এত বড় ডিসিশনটা নেও নাই কারণ ইয়ে ভাই আটকে দেন, ভাই আটকে দেন। তোমার আমি তিনটা কথা জিজ্ঞেস করবো, সুন্দরভাবে উত্তর দেবা, কোনো পেছাবা না। তুমি কি ওনার কাছে যাবা না স্বামীর ঘর করবা? কও কও, তোমার আমি যেটা দিয়েছি তুমি সেটার উত্তর দেবা। ওনার কাছে যাবা? আবার ওনার জায়গায় খেলে গিয়া ওখান উনি এক কথা চলা কিন্তু আমি হাতে নেবো, চলা কিন্তু আগে হাতে নিলে আর কোনো রেহাই পাবা না। শুনেন, চলা কিন্তু আমি হাতে নিলে কই রেহাই পাবা না। তারা আসতে না বলতেন, সে তো আসার তার ক্ষমতা ছিল না। তুমি আরামসে ঘরে জায়গা দিছো, তুমি ঠিক আছে ওর কাছে যাবে কি? আমি যদি চলা হাতে নেই দেখ পাই খালি ঘূর্ণিঝড় উঠবে, অন্য কিছু উঠবে না। তোমার স্বামীর চিন্তা তো কি নিবে? তোমার স্বামীর কাছে জিজ্ঞেসো, তোমার স্বামীর কাছে জিজ্ঞেসো যে আমি রাসেলের সাথে পরকিয়া করি? এটা তো তুমি একবারও বলো নাই। অতএব তুমি এখনো কি বলবা বলো? তুমি এর আগে বলছো যে রাসেলের কাছে চলে যাবা, রাসেলের কারণে তোমার মান সম্মান গেছে, এই কারণে তার কাছে চলে যাবা। এখন তুমি সেই কথাটা আবার বলো, আমরা শুনি। বলো বলো। শুনেন শুনেন, আপনার কথা কানদেন না, এনে কাঁদলে শুনেন ভাই, কানলে লাভ হবে না। আপনি দেখেন এই যে তার হলো একটা বাজারের দোকান, বুঝেন নাই? সে 10 জনের লোকে চলে। আপনি যদি তারা না আসতে বলতেন, সে আসতো না। জীবন আসবে কেডা? যেখানে যাও। কইতে পারি না। আপনার স্বামী বলছে তার লোকে সম্পর্ক করার জন্য, আপনি বলেন যদি বলে তো আমি বিয়ে করাই দেবো দুজনে। আপনার স্বামী বলছে? আপনি যদি তারা ফোন করে না আসতে বলেন, আপনি আসতে পারেন এই জায়গা, তার বাড়িতে জায়গা, তার ঘরে হলে আলাদা সাবজেক্ট ছিল, যেহেতু অন্য জায়গায় বাড়ি, একটা গ্রামে আলাদা হিসাব বলে এনে আপনি আসতে বলছেন, তার বিদেশে আসতে গ্রামটার মান সম্মান